অশ্বিনী গোসাই তাই বলেছে, আমিত্ব দূর কর। আমি পারি, আমি করি, আমি বেশি বুঝে ফেলাইছি, এইগুলো যদি ত্যাগ করো তবেই তুমি দেখবা ঈশ্বর কোথায়, সবার ভিতর। শুধু তোমার আমিত্বটাকে দূর কর। তুমি জানো শ্রীমৎ তারক গোসাই আর গণেশ পাগল, গণেশ পাগল ছিল বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত, আর তারক গোসাই হরিচাঁদকে ভালোবাসত। তাদের মধ্যে কোনো আমিত্ব ছিল না তো। একজন তুলসীর মালার লোক যদি আর আকাশার মালারে দেহে, আর আশার মালা যদি তুলসীর মালা দেহে, এসে হিন্দু মুসলমানের মধ্যে ক্যান্সাল আরম্ভ হয়েছে, ঠিক কিনা? কি রোগে পাইছে রে ভাই, কেন এগুলো হবে কেন? গণেশ পাগলের গুরুদেবের নাম ছিল বিন্দু দাস পাগল, মহাবৈষ্ণব ছিলেন। আর তারক গোসাই ছিলেন আমার হরিচাঁদের ভক্ত ছিলেন শ্রীমৎ তারক গোসাই। গণেশ পাগল বাধা থাকতো মনোহরের ঠাই। একদিন মনোহর গানে যাবে, বলে গণেশের ধারে পাগল গান গাহিতে যাব আমি বাবা তারকের ধারে। দাঁড়াইয়া বলি আমি ধর্ম সমাস্থান, বসে বসে শোনেন যত ভক্ত জ্ঞানী জন। এইবার মনোহর গানে চলছে, গণেশকে প্রণাম দেয়, প্রণাম দিয়ে রওনা দিল, শোনেন তা সবাই। গণেশ পাগল ডেকে বলে, মনোহর আমার কথা লবি, আমি একটা প্রণাম দেব তোরে, প্রণাম নিয়ে যাব। বলে আপনি আমার গুরু, আপনি আমার প্রণাম দেবেন কেন? একদম বন্ধ করে দিস কেন? আপনি প্রণাম দেবেন কেন? বলে না, আমি তো তোরে প্রণাম দিচ্ছি না, কতদিন আমার তারক দাদার সাথে দেখা হয় না, আমি একটা প্রণাম দিচ্ছি তোরে, এই প্রণামটা নিয়ে তুই যাবি আমার তারক দাদার ধারে। প্রণামটা আমার তারক দাদারে দিয়ে বলিস তার ভাই প্রণাম পাঠিয়েছে, সে যেন দয়া করে গ্রহণ করে। আচ্ছা, গণেশ পাগল তো বৈষ্ণব ছিল, তারক গোসাই তো মতুয়া, তা গণেশের প্রণাম পাঠানো কি ঠিক হলো? আমাকে মতো যদি আদারিয়ে কেষ্ট ভক্ত হতো, প্রণাম পাঠিয়ে দিল। এখন মনোহর গিয়ে তারক গোসাইকে প্রণাম করেছে, প্রণাম নিয়েছে। পরে যেই প্রণাম করতে গেছে, তারক গোসাই বলছে, হে দাঁড়া, এই প্রণাম একটা দিতে, তা দুটো দিস কেন? কয়ে শেষের প্রণামটা আমার না। কার? বলে তোমার দাদা গণেশ, সে যে প্রণাম পাঠাই দেয়, সেই প্রণাম দিলাম আমি তোমার রাঙা পায়। তারক বলে দাঁড়া দাঁড়া, বলি যে তোর ধারে ওই প্রণাম কোনোভাবে দিবি না আমারে। আমার দাদার প্রণাম নেওয়ার মতো ক্ষমতা যাবার না, তুই দাদা মনে একটা প্রণাম তোরে দিতে চাই। বলে আমার দাদার প্রণাম আমি নিতে পারবো না। দাঁড়া দাঁড়া দাঁড়া, মনোহর সরকার দাঁড়ায় আছে, তারক গোসাই একটা প্রণাম দিয়েছে, হবো না কি? এই আমি একটা প্রণাম দিলাম তোরে, বেঁধে নে তোর কাপড়ের আসলের, এইতে গিয়ে দিস আমার দাদারে। আমার দাদারে বলিস তার ভাই একটা প্রণাম পাঠিয়েছে, প্রণামটা যেন গ্রহণ করে। দেখেন ঘটনাটা কি হচ্ছে। মাইকম্যান বাবা আছে ওখানে, একটু মনিটরটা দেওয়া যেত কি? আমার একটু হালকা কম হচ্ছে মনে হচ্ছে।
এইবার দেখেন ঘটনাটা কি, মানে এই সব ঘটনা দেখার পরেও যদি মানুষের চেতনা না জাগে, এক গোসাই এই পাড়া যাবে আর এক গোসাই ওই পাড়া আসবে, দেখবা যে এই গোসাই ওই গোসার হিংসা আরম্ভ হয়ে গেছে, ওই গোসাই আর এক গোসার হিংসা আরম্ভ করে যাবে। কিন্তু এদের মধ্যে কত মিল ছিল। তার গোসাই প্রণাম পাঠিয়েছে, মনোহর এসে গণেশ পাগলকে প্রণাম দিয়েছে। প্রথম প্রণাম দেওয়ার পরে যে দ্বিতীয় প্রণাম করতে গেছে, এমন না এই প্রণাম করিস কেন? বলি এই শেষেরটা আমার না। বলে কার? বলে তুমি যেমন পাঠাইছিলে তোমার দাদা তারক পাঠাইছে। এই দাঁড়া, তা প্রণাম দেওয়ার আগে তুই বলবি না মানে? তোর এই প্রণাম নেওয়ার মতো ক্ষমতা আমার নাই। বলে তোমার দাদা নিল না, তুমি নিলে না, এরে আমি এই প্রণাম নিয়ে যাব কোন জায়গায়? বলে তোমরা কে ছোট কে বড়? গণেশ পাগল বলে আমার দাদা বড়। বলে তুমি কও তোমার দাদা বড়, তোমার দাদা কয় তুমি বড়। দুইজনে কি খেলা করো? তাড়াতাড়ি কিনা প্রণাম নেবা, এই ঝামেলা সারো। দুই কাপড়ের আসলে গিট্টে দেওয়া, দুটো প্রণাম। সে এনো করতে পারে না, খাতিও পারে না। কয় যে প্রণামের মীমাংসা হবে কবে? আমি এই কাপড়ের গিট্টে খুলবো কবে তাই কব। বলে এবার দুর্গাপুরে কবি গান হবে। মনোহর সরকারের বাড়ি ছিল দুর্গাপুর। বলো দুর্গাপুরে কবি গান হবে, ওই কবি সম্মিলনে এই প্রণামের মীমাংসা হবে, কে কার প্রণাম পাবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? বা বাবা, তা বোঝা যাচ্ছে এই জায়গার কয়জন এটে গেল কেন? আগে কি হয়েছিল? ঘুমাইছে না? আসলে সারাদিন যেভাবে মতুয়াদের মধ্যে কীর্তন হয়েছে, অক্লান্ত পরিশ্রম করেছে সবাই। এই গানটা কালকে তো তিথিপাত্র সমীর, ওরা তাহলে মানুষ ভালোভাবে শুনতো। আমার তো কালকে হেলেঞ্চা গান, কালকে হেলেঞ্চা গান গিয়ে রাত্রে চলে যাব আমি উত্তর দিনাজপুর। এই মাসে গড়ে 28 দিন গান, মাত্র 2 দিন ফাঁকা। তাও ওই 2 দিন থাকবে না আমি মনে হয়। ও ক্লিয়ার হয়ে যাবে। বাড়ি যাবি? ঠিক আছে, ওই 2 দিন সারবা বিছি। তা দুর্গাপুরে কবি সম্মিলন শুরু হলো। সেই কবি সম্মিলনে শোনেন জ্ঞানীজন, তারক মনোহর দুইজন দাঁড়াইয়ে গাচ্ছে কবি গান। তারক গোসাই গণেশ পাগলের ভূমিকা করেছে গ্রহণ, আর মনোহর তারকের ভূমিকা করেছে অর্পণ। দুইজনে সভা মাঝে কবি গীতি গায়। দেখো কি ঘটনা ঘটেছে ওই আসরালয়। তারক গোসাই বলছে যে পৃথিবীতে শ্রেষ্ঠ যদি কেউ হয়, আমার দাদা গণেশের উপরে শ্রেষ্ঠ মানুষ আর কেউ নাই। এখন ওই আসরে গণেশ পাগল বসে কবি গান শুনতেছে। গণেশ পাগল সহ্য করতে পারে নাই তো। শালা আমার দাদা খালি আমারে বড় করে বেড়াচ্ছে, আর এই মনায় একবারও বলতে পারতেছি না যে আমার তারক কত বড়। আর ওই শালা আমার দাদার সাথে গানে উঠছে। গণেশ পাগল আসরের তে লাভ দিয়ে উঠে মনোহরে কয় যে সব শালা এই কবি গাতে পারিস তুই? আমার দাদা আমারে কনে উঠাইতেছে। আমার দাদা কয় যে গণেশের উপরে কেউ নাই। এই তুই আমার দাদা মহিমা বললি না কেন? সরে দাঁড়া, কবি গান আমি গাবো। গণেশ পাগল আসরে উঠে বলল কি, আজকের কবি গান আমি গাবো। কি গাবা? বলে যে দুটো প্রণাম মনোহরের 2 আসন। আমার তারক দাদা বড় না আমি বড়, এর বিচার করবে আজকে শ্রোতা যারা। আচ্ছা, আমি লেংটি পরা, আমার জামা কাপড়ও পরা নাই, আমি লেংটি পরা, আমার মা নাই, বাবা নাই,
ভাই নাই, বন্ধু নাই, ছল নাই, মাইয়ে নাই, বউ নাই, নাই তো নাই, আমার কেউ নাই। আর আমার তারক দাদা মেয়ে আছে, মা আছে, স্ত্রী আছে, গোয়াল ভরা গরু আছে। আপনারা মনে করেন একজন ব্যক্তি 1 কিলোমিটার রাস্তা যাবে, তার 2 হাতে বোঝা, মাথায় একটা বোঝা, পায়ে 2টো বোঝা, এত বোঝা নিয়ে 1 কিলোমিটার রাস্তা গেল। আর একজন লোক তার বোঝা নাই, প্যান্ট জামাও নাই, সে ক্যালকালায় 1 কিলোমিটার রাস্তা গেল। আচ্ছা বলো, এই দুটো মানুষের মধ্যে শ্রেষ্ঠ কি হবে? শ্রোতারা বললেন যে অতগুলো বোঝা নিয়ে কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছে তিনি সর্বশ্রেষ্ঠ হবে। গণেশ পাগল বললেন তাহলে প্রণাম তো আমার দাদাই পায়। বলে কেন? বলে আমার দাদার স্ত্রী নামে একটা বোঝা আছে, মেয়ে নামে একটা বোঝা আছে, সংসারের বোঝা আছে, গোয়াল ভরা গরু, সেই গরুগুলো দাদার মাথার বোঝা। তাহলে এত সংসারের মায়ার বোঝা নেওয়ার পরেও আমার দাদা বাবা হরিচাঁদের চরণ পেয়েছে, আর আমি গণেশ লেনটা, আমার কোনো বোঝা নাই। আমি যদিও হরিচাঁদকে পাই, কিন্তু আমার দাদা এত বোঝা নিয়ে পেয়েছে, আমার দাদার চরণ সর্বশ্রেষ্ঠ। তাহলে একজন কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত আর একজন মতুয়া, দুইজন দুইজনকে কতখানি শ্রদ্ধা ভক্তি করত। কারো মধ্যে কখনো কোনোভাবেই তাদের আত্ম অহমিকা প্রকাশ পায়, তাদের আমিত্ব ছিল না। আর আমরা 2 আসার মালা গলায় দিয়েই, এই তুলসীর মালা নিল কেন ওরে সাবা দেওয়া যাবে না, আর 2 তুলসীর মালা গলায় দিয়েই এর প্রণাম নেওয়া যাবে না। কারণটা কি? গণেশ পাগলের কত ক্ষমতা ছিল জানো? কি জানো? এরা কোনোদিন বিভেদ করে নাই কারো মধ্যে। খেজুর গাছ থেকে একটা ছেলে পড়ে গেল, আশকলি গাছ আছে না, চেনা আছে আশকলি গাছ? ওই খেজুর গাছের গোড়ায় বেশি হতো আগে। ওই আশকলি গাছ কেটে গেছে, কলম কাটার মতো হয়ে থাকে আশকলি গাছ। ওই রস খেতে উঠেছিল বাচ্চা একটা ছেলে গাছে, ওইখান থেকে পড়ে গেল, আশকলি গাছ পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেল, ছেলেটা মারা গেল। গণেশ পাগল ওই রাস্তা দিয়ে যাচ্ছে, ওই বাড়িতে লোকজন কান্নাকাটি করছে। পাগল গিয়ে বলছে মা কাঁদিস কেন? বলে আমার ছেলে মারা গেছে। বলে কেন? বলে খেজুর গাছের রস খেতে গিয়ে পড়িয়েছে, এটা আশকলি গাছের ডাল পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরোয় গেছে। বলছে মা এখানে কাঁকড়া আছে, কাঁকড়া মাছ? বলছে হ্যাঁ। বলে কাঁকড়ার মাটি পাওয়া যায়? বলে হ্যাঁ। বলে আমার খানি গানিয়ে দিত, একটু সার্জারি করে দি। আরে বাবা, সার্জারি করবে কাঁকড়ার মাটি দিয়া? কাঁকড়ার মাটি হাতে তুলে দিল আস্তে, ওই কাঁকড়ার মাটি দিয়ে এই পাশে হুটোটা বুঝাই দিছে, ওই পাশে হুটো বুঝাই দিছে। এই কোন ডাক্তার? MBBS এর উপরের মাল না? কাঁকড়ার মাটি দিয়ে হুটো বুঝোচ্ছে আর কাছে অপারেশন করে দিচ্ছে। হুটো বুঝোই দিয়ে হাত ধরে টান দিছে, ওট ওট ওট, এই শালা এত তাড়াতাড়ি তো যাওয়ার সময় হয়েছে, তা আসলি কেন তুই? এই এত তাড়াতাড়ি তুই যাবি, মা বাবারে কাদায় কেন যাবি? তাহলে না আসলেই হতো। ওট ওট ওট, আমার কাজ আছে, তাড়াতাড়ি ওঠ। ওই যে মা কাঁদতিছে, বাবা কাঁদতিছে, ঘরে যে ভাত খা। হাত ধরে টান দিছে, মোরা সব উঠে ঘরে গেছে। কই এরা তো কাউকে নিন্দা করে নাই। লক্ষ্মীপাশা কালী মন্দিরে আমার তারককে বাবা বলে কালী শাখা পড়েছিল, কই কাউরে নিন্দা করে নাই তো। এ যে কয়টা নিন্দা করে একটারে একটা ক্ষমতা দেখাতে বলো তো। একে ক্ষমতা আছে ওই মালায় মালায় গন্ডগোল, এছাড়া একে কোনো ক্ষমতা নাই। কথা বোঝা যাচ্ছে নাকি? এই জন্য এত নিন্দা কেন করি? শোনো দিগা মন, আমার অশ্বিনী কর্তা তাই
করেছে লিখন তোমার আমৃত্যু দূর যখন হবে তবে হবে সে ভাববাচ্য স্বভাব কিছু না রবে দেখবি জগৎ মানুষময় যদি মনের মানুষ যদি ধরতে চাও আত্মস্বার্থ তেজে প্রেমে মজে অনুগত হও ওরে মনের মানুষ যদি ধরতে চাও স্বার্থতে যে প্রেমে মজে অনুগত হলে অনুগত মনের মতো অনুগত মনের মতো মন মানুষ হবে সদাই প্রেমে নগরে হয় তার বসতি সে যে প্রেমিকই বড় ভালোবাসে প্রেমী যারা প্রেমে হরে প্রেম নগরে হয় তার বসতি প্রেমিক বড় ভালোবাসে প্রেমে জড়াতি ও সে যে প্রেমিক পেলে করে কোলে প্রেম শূন্য দেখলে লুকায় মানুষ ধরা মনের ভেড়া মুখের কথা নয় মনের মানুষ ধরা মনের ভেড়া মুখের কথা নয় ওরে দেখে বলে তারক রসনা আমার মনের মানুষ হরিচার ও তার করুপাসনা হরে দেখে বলে তারক রসনা দয়াল মহানন্দের করুণায় সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান সংবাদ তরে কাছে কিংবা আছেন দূরে যে যেখানে যে অবস্থায় অবস্থান করে
প্রত্যেকের শ্রীচরণ পরে ভক্তিপূর্ণ প্রণতি জানাই। দাঁড়িয়েছি সবাস্থান গাইতে কবিগান, এ ভূমিকা করতে গ্রহণ যে শক্তির হয় উদ্ঘাটন। বসে শোনেন নারী নরে দাঁড়িয়ে কাব্য আসরে সেইভাবে আলোচনা করব, সেই শক্তি আমার আছে কি এখন? যদি গুরু কৃপা হয়, তবে যদি সম্ভব হয় ভাট দিয়ে গুরুর উপরে দাঁড়িলেন ধর্ম সবার গায়ে। বিপক্ষের বক্তা যিনি বসে শোনেন জ্ঞানী গুণী, বিভিন্নভাবে প্রশ্নপত্র দান করেছেন তিনি। এক এক করে জবাব দিতে বাসনা আছে চিহিতে, সুধি সতে বসে বসে করবে না কর্ণন। এইবার করব তার জবাব দান, বসে শোনেন জ্ঞানীজন, আমি আর শিশির নামে নাই এখন। গাইতে গেলে কবিগান কাল্পনিক ভূমিকা করতে হয় গ্রহণ। নিজ নাম দিয়েছে রে বসে শোনেন নারী নরে কল্পনা অনুসারে। আমি শ্রীমৎ স্বামী তারক গোসাই হয়ে দাঁড়ালাম ধর্মসভার সদন। বিপক্ষের বক্তা যিনি বসে শুনেছেন জ্ঞানী গুণী, সদানন্দ ব্রহ্মচারী হয়ে তিনি প্রশ্নপত্র করেছে উত্থাপন। এইবার তার জবাব দেব, অন্তরে আছে ভাবো, তার প্রশ্নপত্রগুলো আগে বলে নেব ধর্মসভার সদন। প্রথম তার প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, অত্র তার দেব সমাধান। বলো দেখি সভা তলে জানতে বাসনা দিলে, মহাপ্রভু দয়াল হলে তাহলে হরিচাঁদের আসতে হলো কেন? তারক গোসাই লিখেছে তার মহাসংকীর্তনের পাতায়, দাঁড়িয়ে বলি ধর্মসভায় এ কথা তো মিথ্যা নয়। কি লিখেছেন? ভজ ভজমন ভজ জয় শ্রী শচীর নন্দন, ভজ পদ্মাবতী সুত বসু জাহ্নবীর জীবনধন। প্রথম প্রশ্ন করে গেল দান, সেখানে লিখেছে তারক চান, ছন্দতে তার গান। এমন দয়াল অবতার হয় নাই হবে না রে আর, সংকীর্তন মাঝে গুড়াচাঁদ ডাকে বাড়িবার। তোরা দুঃখী তাপি আইকে না নিবি অনার্পিত প্রেমধন, ভজ ভজ মন জয় শ্রী শচীর নন্দ। তাহলে দয়াল বলতে মহাপ্রভুকে পাই, তার উপরে দয়াল কেউ নাই। সেই মহাপ্রভু আসার পরে হরিচাঁদের আসতে হলো কি কারণ, এটা জানবার বিষয়। কথা বোঝা যাচ্ছে নাকি? বাবা যাচ্ছে তা ওই কয়জন কেন হাঁটা দিচ্ছে? যেভাবে কষ্ট করছে, তারপরে খিচুড়ি খাইছে, আরো জলের টান দিচ্ছে। আর তারপরেও তো আমার মধ্যে হাস্যরস কিছু নাই, কারণ গল্প দেওয়ার মতো কায়দা তো আমার নাই। কবিগান গাইতে গেলে দুই সাইডে সাইডকে সাটামের দরকার হয়, আমার দ্বারা তো হয় না। অন্তরে করি ধারণা, ছেলে মেয়ে থাকলে সেনে গান গাওয়া যায় না। মানে একজন সাটাম বেঁচে খায়, সাটাম বেচতে বেচতে তার স্বভাব হয়ে গেছে, বুঝলে? কব ছোট্টটা মনে পড়ছে, কব না থাকবে থাক, কব দেখ এই বুড়ির কি ঝোঁক চাইয়ে দেখ। আমি কব না, এই বুড়ি আমার টানিয়ে ধরিয়ে কবে দেখ। আমি কথা না তোমার জন্য করছি, কিন্তু ক্যান্সাল বাদলি তুমি সামলাবা। তেও তো সাটাম বেঁচে খায়। ছেলে একটা জন্মাইছে, ও 12 সাটামিয়া, সল হয়েছে 18 সাটামিয়া। মানে রক্ত তো আর বিফলে যায় না, বোঝো না? তা দুই বাপ বেটা নদীতে স্নান করতে গেছে, ছেলে বাবারে করছে, এই বাপে ছেলেরে করছে। আজকে সাটাম বেচার জায়গাই পাই নাই, মানুষের কাছে যাই নাই। দিন ভরে বৃষ্টি হয়েছে, যাওয়ার কায়দা নাই। ওর পেট ফুলিয়ে বাইসিয়ে উঠছে, সাটাম বাইসিয়ে উঠছে। ওই স্নান করতে যে ছেলেরে বলছে চাটাম সাটার জায়গা পাই নাই, সলের কাছে বলছে দেখ দেখ সাইয়ে দেখ। বাবা কাছে কি বাবা? বলে সাইয়ে দেখ, ওই দেখ 7 সমুদ্র 13 নদীর পরে একটা দম্বের শ্বাস শুয়ে রয়েছে। সলে কয় যে একটা সমুদ্রের একুল উকুল পাওয়া যায় না, আর আমার বাবা 7 সমুদ্র দেয়, তারপরে আবার 13 নদী, তারপরে সেনে দম্বের সার। আমার বাবার তো কম নাই চোখের পাওয়ার, এ তো সাটাম ঝাড়তিছে। সল তো কমা না। সল কয় যে বাবা তুমি তো সার দেও, আমি কি দেখি তুমি তো তা জানো না। কয় যে তুই কি দেখিস? কয় যে আমি দেখি ওই সারের কানের গোড়া দিয়ে মাসি ভনভন ভনভন করে ঘুরতেছি। বাবা কয় যে আমি 12 সাটামিয়া, সল হয়েছে 18 সাটামিয়া। কয় যে দেশের সর, আমি সার দেখিনি আর তুই মাসি দেখিস। সর খেয়ে বাড়ি চলে আসছে। মার কাছে কচ্ছে মা বাবা আমার মারিছে। কয় যে কেন? কয় যে আমার কাছে সাটাম দেশে 7 সমুদ্র 13 নদীর পরে ধর্মের শ্বাস শুয়ে রয়েছে, আমি কি কম জানি? কাউ ওই বাপের সল আমিও দিছি।
আমি কইছি ওই ষাঁড়ের কানের গুঁড়া দিয়ে মাসি ভট 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 করে ঘুরতেছি। কয় যে ভালো কইছিস। কয় তা আমার মারলো কেন। কয় যে দাঁড়ায় পোড়া কপালে বাড়ি আসুক। ও স্যান্টেন করে বাড়ি গেছে, আর এদিক দিয়ে বউ রান্না বাড়াটারা কইয়ে ডাল তরকারি তরকারি যা ছিল রান্নাঘর দিয়ে ঢাইয়ে টাইয়ে হাড়ি টাড়ি বুট করে তুলছে। স্বামী এসে মাথায় শিরোনি দিয়ে ডাক দিয়ে বলছে, স্ত্রীর ঠাই দাও ভাত খাই। বলে ভাত তাতার নাই, রান্নাঘরে যাই দেখো পরিস্থিতি ভালো না। যাই দেখে তাই ডাল ঢেলা রয়েছে, তরকারি ঢালা রয়েছে, পরিস্থিতি ভয়াবহ। হাড়ি এ জায়গা, কড়াই ওই জায়গা, খুন্তি আর এক জায়গা। বলছে কিরে পরিস্থিতি এই কেন, কি হয়েছে। কয় যে স্নান করতে গেছো দুইবার বেটা, ভালোভাবে স্নান করি আসো। 7 সমুদ্র 13 নদীর পরে 7টা ভালোভাবে শুয়ে রয়েছে। ওর ভাষায় কাটিয়ে দিতি কোন শালা কইছে। ওই সারে ওই জায়গাতে মাথা নাড়া দেশে আমার রান্নাঘরের ডাল তরকারি ঢালিয়ে গেছে। ও কয় যে আমার বউটাই হয়েছে 21 চাটাবি। হ্যাঁ বলে কোনোটাতে কোনোটা কমা না। এই জন্য অন্তরে করি ধারণা কবি গানে কিছু চাটাম না হলে হয় না। আমি তো বলতে পারি না, এরপরে বাবা আসবে, তারপরে সে কথা বলবে। আমি মূল সার অংশ কিছু কথা বলিবারে চাই। তাহলে মহাপ্রভু দয়াল ছিল, বসে শোনেন জ্ঞানী দল কেন হরিচাঁদকে আসতে হলো, এইটা বুঝবার বিষয়। মহাপ্রভু যা দিতে চেয়েছিল বিশুদ্ধভাবে তা কিন্তু অনেকেই বুঝতে পারে নাই। মহাপ্রভু কোনোদিনই চাই নাই এই যে নেড়ানেড়ির ভজন, বসে শোনেন জ্ঞানীজন, যারে মর্কট বৈরাগী কয়। আমি কোনো বৈরাগীর নিন্দা করি না। ভালো বৈরাগী যারা, বিশুদ্ধ বৈষ্ণব যারা, তাদের নিন্দা করা এটা কোনোভাবে শোভনীয় নয়। কারণ বৈষ্ণবে যদি বাধা কেউ হয়, দাঁড়িয়ে বলি সবার ঠাই, তার কোনো জায়গা ঠাই নাই। কিন্তু এই যে বৈষ্ণব ধর্ম মতে দাঁড়িয়ে বলি সভাতে মূল বিশুদ্ধ ভাব ছেড়ে এরা মেতে গেল বিভিন্নভাবে মর্কট ভাবেতে, যারে মর্কট ভাব কয়। এরা অবশেষে করলো কি, আপনাদের কাছে বলে রাখি, সেই বিশুদ্ধ ভাবটা রেখে বাকি পরের বিধবা নিয়ে এরা রসের ভজন শুরু করে দেয়। নিজের ঘরের বউ দিয়ে ছেড়ে বসে শোনেন নারী নরে, পরের বিধবা নিয়ে রসের ভজন শুরু করে। তাতে বিশুদ্ধ বৈষ্ণব ভজনে বাধা পড়ে যায়। এটা মহাপ্রভু কোনোদিন চান নাই। এরা বলল তাই আমরা এমন রসের ভজন করি, বসে শোনেন নরনারী, রতি আমরা নারীর কাছে না দিয়ে ঊর্ধ্বে গমন করি। মানে নারীর কাছে এরা রতি দেয় না, ঊর্ধ্ব দিকে বীজ গমন করে। বসে শোনেন নারী নরে, এ ভজন সহজলব্ধ জিনিস না, সামান্য মানুষ করতে পারে না। চুম্বক যদি লোহাকে পায়, দাঁড়িয়ে বলি সবার ঠাই আকর্ষণ হবেই রে ভাই। ও লিকসানের বেলা অনেক কিছু হয়, মেডিকেল টেস্ট বসাইয়ে যদি ওগুলারে পরীক্ষা করা হয় একটাও ঠিক নাই। তাহলে দাঁড়িয়ে বলি সবার স্থান বিশুদ্ধ বৈষ্ণব ধর্মে বাধা পড়ল। তখন কলির মায়ায় প্রেম শুষ্ক হয়ে যায়। মহাপ্রভু চেয়েছিল বিশুদ্ধ ভাব দিতে, সেই বিশুদ্ধ ভাব বাধা পড়ে যায়, যার কারণে মহাপ্রভুকে পুনরায় আসতে হয়েছিল এ ধরায়। মহাপ্রভু চেয়েছিল কি, জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। মহাপ্রভু বলেন বাহ্য জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। সেই ভাবটা একমাত্র মতুয়াদের মধ্যে পাই, যেখানে গেলে কোনো জ্ঞান শূন্য অবস্থা পাই। যখন ডঙ্কাকাশী সহযোগে দাঁড়িয়ে বলি অনুরাগে মতুয়ারা মাতে মহাভাগে, এই যে মধুর সংকীর্তনে মেতে যায়, ডঙ্কা বাজে কাশি বাজে, দাঁড়িয়ে বলি সবার সমাজে, তখন কিন্তু দেখবেন কত মানুষ আত্মহারা হয়ে যায়। তখন তার বাহ্যিক জ্ঞান থাকে না, অন্তরে করি ধারণা কে ছোট কে বড় এই ভাবনা তখন কিন্তু তার মধ্যে নাই। বাসুর ধরে বৌমার পায়, বৌমা ধরে বাসুরের পায়, এই দিকে লক্ষ্য নাই। যখন মাতাম দেয়, যে কয়জন মাতাম দেয় না, ডঙ্কা বাজলেই একটা ভাব আসে, আসে কি না? যখন ডঙ্কা কাশি বাজে, কি বলবো আপনাদের মাঝে, সেই মহাভাবের মধ্যে দিয়ে যখন মানুষ পৌঁছায়, নাম করতে করতে দাঁড়িয়ে বলি সভাতে জাগতিক জ্ঞান তখন আর তার নাই। এই জন্য শ্রী গোসাই বলেছিলেন অজ্ঞান যাবে সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পড়িয়ে রবে, এই দশা তোর যখন হবে চিদানন্দে উঠবে নিশান। মহাপ্রভুও বলেছিল তাই, যেখানে গেলে মানুষের জ্ঞান শূন্য ভক্তির উদয় হয়, সেইখানে গেলে ঈশ্বর প্রাপ্তি হয়। এইটা একমাত্র মতুয়াদের মধ্যে পাই। মতুয়ারা জয় হরি বলে যখন ভাসে ডঙ্কা কাশি নিশান তুলে, হরিনামের মধ্যে দিয়ে যখন মাতোয়ারা হয়, প্রেমানন্দে বলে হরি, একবার বদন ভরে বলো হরি, সেই আত্মহারা হয়ে তখন প্রেম ভক্তির দেশে যায়।
তাহলে একমাত্র ঈশ্বর প্রাপ্তি হতে গেলে প্রেমের দরকার হয়। যেখানে গেলে জ্ঞানশূন্য অবস্থায় অন্তরে করি ধারণা, সেই মহাপ্রভুর বিশুদ্ধ ভাব যা মতুয়াদের মধ্যে পাওয়া গেল, কিন্তু বৈষ্ণবদের মধ্যে সেটা দেখা গেল না। তারাই রসের ভজন করে বিশুদ্ধ বৈষ্ণব ধর্মটাকে নষ্ট করে দিল। পরবর্তীতে মহাপ্রভু হরিচাঁদ হয়ে বলেছিল কি, উনি বললেন তাই লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবি, তুমি কেন পরের বিধবা নিয়ে ভজন করতে যাবে? অন্তরে করো ধারণা, ধর্মে এগুলো হয় না। সত্য বাক্য সমকক্ষ জগতে আর কিছু হতে পারে না। সৃষ্টিকে ঈশ্বর ভালোবাসে, সৃষ্টি না থাকলে জগৎ থাকে না। একটা ধানের বীজ যদি কেউ রোপণ করে, আগায় গিয়ে একটা বীজ কিন্তু আমরা পাই না। একটা ধান গাছ হওয়ার পরে যদি ওই গাছটা জন্ম ধরে, উপরে গিয়ে কি আমরা একটা বীজ পাই না, অনেকগুলো হয়। তার মানে কি, একের থেকে একাধিক ঈশ্বর পরিণত হতে চাই। তিনি সৃষ্টিকে ভালোবাসেন। সৃষ্টি তো খারাপ না, তাহলে সৃষ্টি করো, কিভাবে করো? বিশুদ্ধ ভাব নিয়ে করো। মহাপ্রভু হরি হয়ে সেই ভাব কেটে দিয়ে উনি বললেন লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরস্বতী কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। এর পরিষ্কার কথা। পরের বিধবা নিয়ে কুরুৎকল মারি বেড়াবা কেন? যা করো নিজে বিয়ে করে নিজের স্ত্রীর কাছে যাও, বেজাল মিটে যাক নাকি? তারপরে কি বললেন, মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল, একমাত্র মা বাবার চরণ সেবা করি। এটা বন্ধ আছে নাকি? একমাত্র মাতা পিতার চরণ সেবা করি, তবে তুমি পেতে পারো দয়াল শিহরিণী। এই যে তীর্থে আমরা করতে যাই গমন, আপনারা নিউজে দেখেছেন সর্বজন, মহাকুম্ভ মেলায় কতজন মারা গেল, পদপিষ্ট হয়ে কিন্তু অনেকেই মারা গেছিল। কয়েকদিন আগে খবরে কিন্তু তাই দেখা গেল। তার মানে তীর্থে যাবে না এটা কিন্তু নয়, আপনি যেতে পারেন, এটা ব্যক্তিগত বিষয়। তবে আমার মনে হয় তীর্থে গিয়ে অর্থ নাহি করে ব্যয়, ওই অর্থ দিয়ে যদি মা বাবার সেবা দেয়, প্রতিদিন ওই টাকা দিয়ে খাবার এনে যদি কেউ সঁপে দেয় মায়েরও চরণে, ওই মা খাবার খেয়ে যে আনন্দ পাবে, ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ দেবে, তোরে বাবা আমি আশিস করি দান, হরি কৃপা তোর মধ্যে বর্ষিত হোক এখন। এর থেকে বড় তীর্থ পৃথিবীতে নাই। মা বাবার চোখের জল যেন ঝরে না রে ভাই, কোন তীর্থে তোমার বাঁচানোর কায়দা নাই। এই জন্য ঠাকুর আমার করে গেছে মানা, ওই তীর্থের কোনো দরকার পড়ে না। মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন বাগায় ঢালো জল। এই জন্য মা বাবার চরণ ধরো ধরি, প্রেমানন্দে বদন ভরে সবাই বলো হরি হরি। এই জন্য দাঁড়াই ইহা বলি সবার ঠাই। এই যে মহাপ্রভুর বাকি থাকলো বলো দেখি কোথায়? কেন মহাপ্রভু আবার হরি হয়ে গেল? আসরিয়া ধর্ম দিতে বাকি রইয়ে গেল। কথা বোঝা যাচ্ছে নাকি? এই বুড়ি খালি গিটি এদিক ওদিক করে কেন? কি ব্যাপারটা কি? এক নিরিখে চেয়ে থাকা চাই, তবে বোঝা যাবে, তা না হলে নয়। তাহলে মহাপ্রভু কি দিতে গেল? এমন কি মহাপ্রভুর বাকি রয়ে গেল? নিজে আচরিয়া ধর্ম প্রভু দিতে পারেন নাই। মা বাবা কান্না করে সন্ন্যাসে যায়। সচিমাতা কত কাদা কেঁদেছিল। নিমাই দাঁড়ারে গানটা লেখায় আছে ভালো। তাহলে কত কাদা কেঁদেছিল নদীয়ার নিমাই। সচিমাতা কেঁদেছিল, মিথ্যা কথা নয়। মায়ের আশা নিমাই কিন্তু পূর্ণ করে নাই। ওই যে বাবা জগন্নাথ কত কান্দা কান্দে পড়িয়েছিল তারা ওই প্রেমের ফাঁদে। তারপরে দেখো আরো কত কি যে হয়। বিষ্ণু পিয়ার নিঃসন্তান, মিথ্যা কথা নয়। তার কোলে কিন্তু কোনো পুত্র সন্তান কন্যা সন্তান নাই। তাহলে গার্হস্থ ধর্ম দেখো বাকি রয়ে গেল। রামচন্দ্র জগতে এসে কিন্তু ছিল, তারও গার্হস্থ ধর্ম বাকি রয়ে গেল। অনায়াসে সীতাকে বনবাসে দিতে হলো। তারপরে রাবণ রাজা হরণ করিয়ে নেয়। পরবর্তীতে যখন এলো ঘরে ভাই, দুঃখ সইতে না পেরে সীতা নিয়ে গেল তারে কিন্তু স্বয়ং বসমাতা। তাহলে মূলত গার্হস্থ ধর্ম বাকি রয়ে গেল।
মহাপ্রভু যাহা কবু দিতে না পারিল সেই কারো হস্তে ধর্ম দিতে আমার হরি উদয় হলেন। দেখো রিয়া নগরী নিজে এসে মাতা পিতার মনোবাসনা করে পূর্ণ, হরিনাম দিয়ে জগৎকে করেছে পূর্ণ। অকামনা প্রেম ভক্তি জগতে বিতরিল, কোনো কিছু তার কিন্তু বাকি না রহিল। পূর্ণভাবে সব কিছু দিয়ে যায়। ঠাকুর বললেন ঈশ্বর পেতে কোথাও যাওয়ার দরকার নাই। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যেই, না থাকুক ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। সদা সর্বদা যদি কেউ সত্য কথা কয় এই জগতে তার আর কিছু দরকার নাই। তীর্থ ভ্রমণে কোনো দরকার নাই, ওই তীর্থ তারে দেখতে আসবে, মনে রেখো। তাই যদি কেউ সত্য কথা বলতে পারে তার যেতে হবে না তীর্থ ভ্রমণের তরে, তারে দেখতে তীর্থ আসিবে হাজারে। সত্যের উপরে জগতে আর কিছু না হতে পারে। আর কি ব্রহ্মচর্য রক্ষা করো মনে রেখো, তাই সৃষ্টি রক্ষা করতে নারীর কাছে যাওয়া চাই। আর বললেন ঠাকুর আমার মনে রেখো, তাই গৃহেতে থেকে যার হবে ভাবোদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। ঘরে বসে যদি কেউ ধরতে পারে ভাব, সেই ভাবের যদি না ঘটে অভাব, এই ঘরে বসে সে পেতে পারে হরি। অনর্থ কেন আমরা বেড়াবো আর ঘুরি। কলিতে চেয়ে দেখো কোনো সন্ন্যাস নাই, মহাপ্রভুর সন্ন্যাস নিতে হলো ভাই। সন্ন্যাস নিয়ে প্রভু আবার চলে গেল, বলো দেখি কলিজীব কি আর পেল। এই যে মহাপ্রভুর কত কাজ বাকি থেকে গেল, সেই সন্ন্যাস নিজে গ্রহণ করে কলির প্রতিজ্ঞা দিল নিজে ভেঙে চুরে। এই জন্য সেই নিমাই হরি হয়ে গেল, সন্ন্যাস ধর্ম ত্যাগ করে দিল। সেই হরি এবার বলে গেল, তাই গৃহেতে বসে আমরা সব কিছু পাই। হাতে কাম মুখে নাম কথা নিও, তাই হাতে কাম করো আর মুখে নাম করো। সন্ধ্যাবেলা শ্রী হরি চরণে শরণ ধরো, এতেই পেতে পারো হরির রসময়। এর থেকে বেশি কিছুর কোনো দরকার নাই। ঘরে বসে পেতে পারো দয়াল তুমি হরি, এক নিরিখে যদি ধরতে পারো পারি। এর জন্য আছে এক গুরুর প্রয়োজন, সেই গুরুর কাছে তুমি করো হে গমন। গুরু যদি কৃপা করে পথ দেখাইয়ে দেয়, সেই পথে চলে তুমি পাবে না সময়। এই জন্য ঠাকুরের মধুর বাণী রয়। একটা কথা মনে রেখো মতুয়া ধর্মে, তাই এ ধর্মে কোনো দেখো জাতাজাতি নাই। হিন্দু খ্রিস্টান আর কত মুসলমান মিশিয়ে সবাই গায়ে হরিচাঁদের দান। অক্ষয় খ্রিস্টান মতুয়া হয়ে গেল, মীর সাহেব খ্রিস্টান হয়ে মতুয়া হয়ে গেল। তিন কোটি দেখো যে ছিল মুসলমান, ওরা কান্দি মেতে গেল হলো হরি প্রেমের বান। তিন কোটি মুসলমান মতুয়া হইল, 13 খানা যত দেখো মতুয়া ছিল, আজও তারা মতুয়ারা দল নিয়ে যায়। 13 খানায় আজও দেখো মুসলমান আছে, ওরা কান্দি দল নিয়ে সবাই যায় পাশে। এখনো পর্যন্ত যদি ওরা দল নিয়ে না যায়, তত সময় ওরা কান্দি মেলে না রে ভাই। তাহলে ওরা কান্দি জাতা জাতি কোনো কিছু নাই, সবাই মিলে এক জায়গা হরি গুণ গায়। মুসলমান সবাই বলছে হরি, একবার বদন ভরে প্রেমানন্দে সবাই বলো হরি হরি। তাহলে দাঁড়িয়ে বলি সভাস্থান মহাপ্রভুর যা বাকি ছিল তাই পূর্ণ করতে এলেন আমার দয়াল হরিচাঁদ। আরো অনেক কিছু বাকি থাকে, দাঁড়িয়ে বলি সভা বাকি মিথ্যা কথা নয়। যা দিতে এসেছিলেন প্রভু আমার কবু পারেন নাই, চেয়েছিলেন তাই, কিন্তু অনেকে বুঝতেই পারে নাই। তাই ঘরে ঘরে করে বিতরণ, বসে শোনেন জ্ঞানীজন পুনরায় মায়ের কাছে করেছিল বর্ণন। অমা তোমাকে এড়াতে শক্তি নাহি কো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার, শেষ জন্ম নেব আমি ওই শূন্য কোণে, যত জীব মাতাইব হরি প্রেম বাণে। দাঁড়িয়ে বলি সভা সন্নিধানে মিথ্যা কথা নয়। তাই মায়ের কাছে করাল ছিল, বসে শোনেনি জ্ঞানী দল। মায়ের সেই করাল সুধাতে মহাপ্রভু এবার হরি হয়ে ওরা কান্দি এলো। তাহলে বৈরাগী কেন এন হিংসা করিয়ে চলো, চিন্তা করে দেখো দিলে যেই মহাপ্রভু সেই এবার হরিচাঁদ হলে, তাহলে আমরা হিংসা করি কেন দলে দলে? সবাই যাবো এক দলে মিলিয়ে, মনে আছে তাই ওই মহাপ্রভুরই ডাঙ্কা মহাপ্রভুরই কাশি, কারণ হরিচাঁদ তো আলাদা কেউ নয়। কথা বোঝা গেছে? তাহলে আমাকে হিংসা নিন্দার কোনো দরকার নাই, আমরা সবাই মিলে যাতে এক জায়গা খাই এই ভাবনা। তাই কোমল দাস বৈরাগী ছিল, বসে শোনেন জ্ঞানী দল। কোমল দাস ওরাকান্দি থেকে বৃন্দাবনে যায়। কোমল দাস মনে মনে ভাবলো তাই আমি বৃন্দাবনে যাব কৃষ্ণ দর্শনে, আর থাকবো না আঙ্গিনায়।
ওরাকান্দির পথ দিয়ে যখন যায় দাঁড়িয়ে বলি সবার ঠাই এ কথা মিথ্যা নয়। ধীরে ধীরে রওনা করেছে। কি বলবো আপনাদের কাছে, ওরাকান্দিতে আমার হরিচাঁদ একটা জমির আলির উপরে দাঁড়ায় আছে। এখন কমল দাস দূর থেকে দেখে, তাই স্বয়ং ওই যে মদন মোহন দাঁড়িয়ে বলি সবার সদন বংশী হাতে দাঁড়ায় আছে আমার শ্রী হরিচরণ। কমল দাস দেখে, তাই দাঁড়ায় আছে হরিচাঁদ, কিন্তু দূর থেকে কমল দাস দেখে দাঁড়ায় আছে আমার স্বয়ং কৃষ্ণধর। ওইখান থেকে কমল দাস কাছে এলো, বসে শোনেন জ্ঞানী দল। সামনে এসে দেখতে পেল শ্রী হরিচাঁদ দাঁড়াইয়ে রইল। কমল দাস পড়ে গেল পায়ে, ডাক দিয়ে বলে হরিচাঁদের ঠাই যদি সেই ওরাকান্দির কৃষ্ণ এবার হরি হয়ে আসে ওরাকান্দির গায়, বৃন্দাবনের কৃষ্ণ যদি এবার হরি হয়ে আসে ওরাকান্দির গায়, তাহলে আমার আর বৃন্দাবনে যাওয়ার কোনো দরকার নাই। জয় হরি বলে দাঁড়িয়ে বলি সভা তলে আমি আজকের থেকে ওরাকান্দির মতুয়া হয়ে যাই। সেই দিন থেকে কমল দাস মতুয়া হলো রে ভাই। তাহলে অন্তরে করি ধারণা, শুধু তো একজন না, দশরথ বৈরাগী ছিল, বসে শোনেন জ্ঞানী দল। এই যে কয়জন পরবর্তীতে মতুয়া হলো, এরা তো প্রায় কয়জন বৈরাগী থেকে মতুয়া হয়েছে রে ভাই। ও মতুয়া, এই খালি খালি বৈরাগীকে দোষ দেও কোন জায়গায়? ওই যে গোলক পাগল যার কথা বলি, বসে শোনেন শ্রোতা মণ্ডলী, গোলক পাগলের গুরুদেব ছিল একজন মহাবৈরাগী, হরিচরণ বৈরাগী, যার গুরুদেবের নাম। রথের পূজা হতো, বসে শোনেন জ্ঞানী, যত রাস করত তাতে দুঃখ নাই। পরবর্তীতে হরিচাঁদকে চিনার পরে বসে শোনেন নারী নরে, গোলক পাগল বলল সেই গোবিন্দ এবার হরি হয়ে যখন এলো ওরাকান্দির গায়ে, আজ হইতে আমি মতুয়া হলাম। মিথ্যা কথা নয়। ওই যে হীরামন পাগলের কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, আপনারা জানেন এটা মিথ্যা বলি নাই। হীরামন পাগল যেদিন কাজ করতে যায়, তোরাবাস কাঁধে নিয়া এ কথা যাই সবাই কইয়া, ধীরে ধীরে যখন করিছে গমন, ওই মৃত্যুঞ্জয়ের ঘরে বসে শোনেন নারী নরে ঠাকুরকে দর্শন করে। রামরূপ যেদিন হারে সেই দিন থেকে হীরামন পাগল হলো। তখন হীরামন দেখলো, তাই সেই রাম হরি হয়ে গেল ওরাকান্দির গায়ে। সেই দিন থেকে হীরামন পাগল হয়ে মতুয়া হয়ে যায়। তাহলে দাঁড়িয়ে বলি সবস্থান সেই বৈরাগী থেকে মতুয়া হলো, বসে শোনেন জ্ঞানী দল। এরা বুঝতে পারলো যিনি কৃষ্ণ তিনি রাম, তিনি আমার দয়াল হরি চান। তাহলে আমরা বিরোধী বাদাই কেন? অন্তরে করি ধারণা, এই জন্য আজকের থেকে আমরা আর ভেজালের মধ্যে থাকবো না।